2025-এর প্রথম সবক যেমন থাকি কি বলবো, জেলখানায় গেলে, হ্যান্ডকাপ লাগালে, ডান্ডা বেরি, ফাঁসির মঞ্চে, এরকম লোক কি ছিল? ফাঁসির মঞ্চে গিয়েছে হাসতে হাসতে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর ধরে জেল খাটার পরে যেদিন তিনি অসুস্থ হয়ে গেলেন, শেষ হাসিটা যেদিন হাসলেন, আমি আল্লাহ কসম করে মাহফিলে বলি, ওই হাসি দেখে আমার কাছে মনে হয়েছে তিনি আর মনে হয় দুনিয়ায় বাঁচবে না, জালিমরা মনে হয় বাঁচতে দিবে না। তিনি শেষ হাসি দিয়ে বুঝায় দিলেন, জুলুমের পর জুলুম করা যায়, মাজলুমের হাসি কেড়ে নেওয়া যায় না। শেষ বিজয়টের জন্য মাজলুমের হাত, ঠিক কিনা বলে? জন্য সব সময় প্রশংসা লাগবে কার? সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময় প্রশংসা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবার বলি, কেমন আছে? এবার দুইজন যুবক চিন্তা করছে, মনে হয় আজকে আমাদের জন্য না, ওরা বাচ্চা মানুষ তো, দেখি এর মধ্যে কে আগে বসে। ওরে মারে মা, তো তোমারে কইতো এটা এখন টোকার যে কোনটা। মাশাআল্লাহ, এবার সবাই আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই বয়সটা তো আমাদেরও গেছে না? কত মাহফিলের মধ্যে বসি আরেকজনের পাঞ্জাবির মধ্যে গিটে দিয়ে দিস, এই বয়সটা তো আমাদেরও গেছে। আজকে এখানে বসছি 2025 সন চলতেছে। আল্লাহর কসম করি বলি প্রিয় ভাইরা, এই বছরটা আমরা বাঁচবো এমন কারো কাছে কি কোনো গ্যারান্টি আছে? যুবকরা তোমরা বলো, গ্যারান্টি আছে? 24 চলে গেল, জীবনের একটা বছর পার হয়ে গেছে, তেমন কোন পাথেও নিতে পারি নাই। আজকের মাহফিলে বসে নবীজির নামে মন থেকে দুরূদ শরীফ পড়ব, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব, জনাব হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব, আমি হুজুরকে আজকের এই বিশাল মাহফিলের সমাপনী অধিবেশনের গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. الله
اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شانے نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ আজকের এই মুবারক মাহফিল বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে মুবারক আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ সাদেক হোসেন সাহেব সেক্রেটারি বাইতুল আকসা জামে মসজিদ আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা সিহা আফিয়া যেন দান করেন আমিন এই মুবারক মাহফিলে আমার আগে কথা রেখেছেন কথা বলেছেন আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন আওলাদে রাসূল সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহির জাবিরি আল-মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ দিল থেকে আমরা দোয়া করি ওনার কণ্ঠের বলিষ্ঠতা
এলেমকে দারাজ করে দিই, দিন প্রতিষ্ঠার সংগ্রামে অত্যন্ত প্রহরী লড়াকু সৈনিক তৈরি হবে এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে দিক, পড়েন আমিন। এই মুবারক মাহফিলে কথা রেখেছেন, কথা বলেছেন হযরতুল আল্লাহ ডক্টর মুজাম্মেল হক আজহারি। উনিও আমার প্রাণপ্রিয় ভাই। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে ছিলাম, অনেক স্মৃতি ভাইয়ের সাথে। ভাই আপনাদেরই এলাকার, পার্শ্ববর্তী এলাকার মানুষ তিনি। আপনার ধন্য যে উনি এসে আপনাদেরকে বয়ান শুনিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকেও কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন আমিন। হাফেজ মাওলানা দিদারুল ইসলাম কুতুবী সাহেব, তিনিও আজকের মাহফিলে বয়ান রেখেছেন। সুদূর কক্সবাজারের মানুষ তিনি। ওনার জন্য দোয়া রইল, আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কাবিলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফোদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের মাহফিলে আসলেন, সম্মানিত মুরব্বিয়ানে ইজলাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে পর্দার অন্তরালে সবররত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে আরো একটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম। এখন সালাম দিলে উত্তর না দিলে কোনো গুনাহ হবে না। মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরেকটা বার সালামের নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হেতের বাড়ি যে ফেনি বোঝা গেছে। এতে চিন্তা করছে যে হুজুরের সালামের উত্তরটা কেমনে লয়। হেতে লাস্টে সালাম আবার দিয়ে ফেলেছে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের ভিতরে কোনো বাড়ান কমানোর দরকার নেই, যেমনে আছে এমনি। ঠিক তো বসে একজন শ্রোতা দ্বিগুণ আছেন, দ্বিগুণ মিলে এক লগে কম, ঠিক নেই? মাশাআল্লাহ। তবে মাহফিলের ভিতরে শ্রোতা যা আছে, পুরা মাহফিলের বেশিরভাগ কিন্তু একেবারে যুবকদের দখলে। যুবকদের দখলে অধিকাংশ যুবক আছে অন্য স্টাইলে। যুবকরা কি কর কি ঠিক অন্য স্টাইলে থাকিয়েন না। দাদা মুরব্বীরা আবার ঝামেলা করিয়েন না। যুবক আইসে মাহফিলে আমরা সুস্বাগতম জানাচ্ছি। এই মাহফিলে যারা আমরা বসছি, মুরব্বী যুবক সবাই মিলে মালিকের শুকর গুজারি আদায় করি, সকলে মিলে করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন কিন্তু আওয়াজটা সুন্দর হয়েছে। এর চেয়ে বড় আওয়াজ কি আপনারা বলতে পারবেন? দেখি কারা কারা পারেন, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সামনের লোকেরা যেরকম জোরে বলছেন, পিছনের লোকেরা এখনই ঘুমাইতেছে। একটু সজাগ হই কণ্ঠ দেখে আলহামদুলিল্লাহ। আজকে থেকে সবক নিয়ে যাবেন, সব সময় প্রশংসা চলবে কার? আমরা করি না তো। জিজ্ঞাসা করলে কেমন আছে, ও হুজুররা আগের মতো দোয়া করে না তো। কেমন আছেন, মুখ ফুসি আছি কোন রকম। কেমন আছেন, মাঝামাঝি। কেমন আছেন, কপালে খারাপ করছে, শুনছেন না? মোটামুটি কি জিনিস? কিছু লোক আছে জিজ্ঞাসা করলো কেমন আছেন, হুজুর আছি গুড, যাচ্ছে কোন রকম। এই সমস্ত উত্তরগুলা কুফুরি উত্তর। এবার একটু আওয়াজ করে বলেন ঠিক নেই? বাংলাদেশের যত বামগুলো আছে, জীবনে কোনদিন তাদের গলাতে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় না, ঠিক না? এই জন্য আমরা এই মাহফিলের ভিতরে পরিষ্কার বলি,
প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র লাগবে কার জন্য? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাত হামিদুন, আল্লাহর জন্য যারা প্রশংসা করবে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে মালিক দাঁড় করায়া দিবে। উত্তর কি দিবেন? মাঝামাঝি। কেমন আছেন? হুজুর শুনছেন না, বলাই যে কাম করছে নাক কাটা গেছে তো। আর কেমন থাকে? আল্লাহ দেখে না, দেখে না, খালি আরে দেখে। এই সব উত্তর কুফুরি। গতকাল কেউ একজন মিশনের ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ড্রাইভার ছিল। আমি ওই ড্রাইভারের ফোন দিছি, জিজ্ঞাসা করছি কেমন আছো। হসপিটালের বেড থেকে সে বলতেছে আলহামদুলিল্লাহ, অথচ তার নাকের ভিতরে সিঁড়ি লাগছে, এখানে সিঁড়ি লাগছে, মাথার ভিতরে ব্যান্ডেজ করা। আমি বলতেছি আনতা ফিল মুস্তাশফা, না ওয়ালাকিন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে যারা প্রশংসা করবে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে, আল্লাহ জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পূর্ণ বানায়া দিবেন তিনি কে? 120 থেকে যদি 80 চলে যায়, বাকি থাকে কত? সব নবী মিলে وأربعون من سائر الأمم, সব নবী মিলে আল্লাহর জান্নাতে মাত্র 80 কাতারের জায়গায় নবীজির উম্মতরা থাকবে। অন্য সব নবীর উম্মত 40 কাতার করবে, এক আমার নবীর উম্মত 80 কাতার নিয়ে থাকবে। নবীর উম্মত দিয়ে জান্নাতটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এর মধ্যে প্রথম কাতার প্রশংসাকারীদের কাতার। জোরে কোন আল্লাহু আকবার। এবার জান্নাতে যাওয়ার জন্য যেই রকম প্রশংসা করা দরকার, এরকম হিম্মতুল আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার কাছে মন ভালো হয়ে গেছে। আজকে থেকে প্রথম সবক শুরু, 2025-এর প্রথম সবক। যেমন থাকি, কি বলবো? জেলখানায় গেলে, হ্যান্ডকাপ লাগালে, ডান্ডা বেরি, ফাঁসির মঞ্চে, এরকম লোক কি ছিল? ফাঁসির মঞ্চে গিয়েছে হাসতে হাসতে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। 13 বছর ধরে জেল খাটার পরে যেদিন তিনি অসুস্থ হয়ে গেলেন, শেষ হাসিটা যেদিন হাসলেন, আমি আল্লাহ কসম করে মাহফিলে বলি, ওই হাসি দেখে আমার কাছে মনে হয়েছে তিনি আর মনে হয় দুনিয়ায় বাঁচবে না, জালিমরা মনে হয় বাঁচতে দিবে না। তিনি শেষ হাসি দিয়ে বুঝায় দিলেন, জুলুমের পর জুলুম করা যায়, মাজলুমের হাসি কেড়ে নেওয়া যায় না। শেষ বিজয়টার জন্য মাজলুমের হাত, ঠিক কিনা বলেন? জন্য সব সময় প্রশংসা লাগবে কার? সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময় প্রশংসা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবার বলি, কেমন আছে? এবার দুইজন যুবক চিন্তা করছে, মনে হয় আজকে আমাদের জন্য না, ওরা বাচ্চা মানুষ তো, দেখি এর মধ্যে কে আগে বসে। ওরে মারে মা,
তো তোমারে কইতো এটা এখন টোকার যে কোনটা। মাশাআল্লাহ, এবার সবাই আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ। এই বয়সটা তো আমাদেরও গেছে না। কত মাহফিলের মধ্যে বসি আরেকজনের পাঞ্জাবির মধ্যে গিটে দিয়ে দিস। এই বয়সটা তো আমাদেরও গেছে। আজকে এখানে বসছি 2025 সাল চলতেছে। আল্লাহর কসম করি বলি প্রিয় ভাইরা, এই বছরটা আমরা বাঁচবো এমন কারো কাছে কি কোনো গ্যারান্টি আছে? যুবকরা তোমরা বলো, গ্যারান্টি আছে? 24 চলে গেল, জীবনের একটা বছর পার হয়ে গেছে, তেমন কোনো পাথেও নিতে পারি নাই। আজকের মাহফিলে বসে নবীজি নামে মন থেকে দুরূদ শরীফ পড়ব। সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যতজন এই মাহফিলে বসছেন, সূরা বাকারা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কে রে ওদের মধ্যে তো হয়তো আরেক ওয়াজ করতেছ না। সবাই যতক্ষণ কথা শুনবে একেবারে মনোযোগ সহকারে শুনবে। রাজি আছেন? আজকের মাহফিল আমার জীবনের বিদায়ী মাহফিল হতে পারে। এমন হতে পারে যে 2025-এর আজকের রাতটাই শুধু আমি পাবো, আর একটা রাতও আমি পাবো। হতে পারে না ভাই? এটা মনে করে সব হাসি বন্ধ করে দিয়ে দিলটা দিয়ে মাহফিলে বসি। সূরা বাকারা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হওয়া সূরা। এই সূরা আল কারীমা 208 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। সবার বলতে হবে সূরা বাকারার কত নম্বর আয়াত তেলাওয়াত করছি? মাশাআল্লাহ। আপনারা ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, 1 ঘন্টা যে বলছে এটা আর একেবারে খাস লোক। মাশাআল্লাহ, কোন দিকে কইতে চাই? শ্রোতা এরকম দরকার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাহফিলে আল্লাহ এরকম শ্রোতা বাড়াই দেয়। কেউ কিছু কয় না তো? ওয়াজ হয় আমাদের দেশে 2 ঘন্টা 3 ঘন্টা, হরের ম্যাচে যাওয়ার সময় কি ওয়াজ করছি আল্লাহ জানে। এই ওয়াজের দরকার নেই। আজকে প্রথম সবক কি? হ্যাঁ, প্রথম সবক কি? প্রথম সবক দিয়ে শুরু। এরপরে দ্বিতীয় সবক, এই মাহফিলে তাফসীর হবে সূরা বাকারার কয় নম্বর আয়াত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা الشيطان إنه لكم عدو مبين. মাশাআল্লাহ। সূরা বাকারার কয় নম্বর আয়াত? মহিলাদের জন্য কি স্পেশাল আছে? মাশাআল্লাহ। তাহলে ওয়াজ আজকে দুই পক্ষের জন্য করতে হবে। মহিলাদেরটা বাদ দিলে অনেকে বলতো আমরা ওয়াজে যাই এমনি আর। মাশাআল্লাহ। আমরা শ্রোতা পুরুষ হইলেও পুরুষরা কইছে হুজুর মহিলা হলে বেশি করে ওয়াজটা করেন। যেতে কইছি বিয়ে শাদী করছেন না, এতে এখনো বুঝতে পারে না। এতে কোন জায়গায় ডিলটা মারছে এতে বুঝতে পারে না। এখন বিয়ে শাদী করে না, এই জন্য এতে সাহস কত বড় চিন্তা করে। হিগুলের কথা বেশি করে করি।
তাহলে আজকে কমও বলবো না, একেবারে ছাড়ও আমরা দিব না, ঠিক কিনা বল? তাহলে কোন বছর চলতেছে এখন? 2025। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, ওহে ঈমানদারেরা, পুরাপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক গুলা বাদ দিয়ে দাও। আর জেনে রাখো, শয়তান প্রকাশ্য দুশমন। শয়তানের 3টা চাবি আছে। ধরে কোন কয়টা? কোনটা আপনি দিছে এখানে বসে আপনি একটু ঠিক করে। ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, শয়তান যখন দেখবে আপনার আমল একটু ভালো হয়ে গেছে, শয়তান চাবি দিয়ে বলবে, তোর আমলের কথা প্রচার কর। তুই অনেক আমলি মানুষের কাছে বলে বেড়া, চায়ের দোকানে বলবে, আজকে ফজরের নামাজে গেলাম, একটা লোক পাই নাই, শুধুমাত্র আমি কোনদিন ফজরের নামাজ কাজা করি না। এরকম লোক আছে না? অনেকে চিন্তা করতেছেন, হুজুর এরকম লোকের তো অভাব নাই। এই লোক শয়তানের প্রথম চাবির মধ্যে পড়ে গেছে। কয় নাম্বার চাবি? আপনি সব সময় আল্লাহকে বলবেন, আব্দুল হাকিম ও ফাকির, আমি আপনার নগণ্য গোলাম। নিজে অনেক আমলি মনে করবেন না, অনেক সেজদা দিয়েছেন মনে করবেন না, এটা শয়তানের খাসলত। আপনি মনে করবেন আল্লাহ আমাকে ভিক্ষুক বানায় তৌফিক দিয়েছেন, এজন্য নামাজে যেতে পেরেছি। যদি নিজেকে ছোট মনে করেন, যিনি বড় বানায় দিবেন তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশংসা শুনতেন, সামনাসামনি তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়া'লামুন ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহ তাআলা, লোকেরা আমার ব্যাপারে যা ধারণা করল, আমি তোমার নিজের চিনি। আমার গোপন গোপন বিষয়গুলা তুমি মাফ করে দাও। লোকদের ধারণার চাইতে সেরা তুমি তোমার কাছে বানায় নাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আমার সাথে সাথে তাকায় বলেন, শয়তানের চাবি কয়টা? প্রকাশ্য দুশমনের প্রথম চাবি, একটু আমল করলে মানুষের গিয়া তো কোন রকম 1-2 দিন নামাজ পড়ে, এরকম নামাজও আমরা দেখছি। বেজুর গু কাকে বলে? বাংলাদেশে বলছে 70-80 রাকাত নাকি পড়ে, আর আসতে কম। এরকম লোক কি আছে? একজন কইছে নাই হুজুর, এটা এখন মানুষ খুঁজে কিন্তু পায় না। এরকম বুজুর্গের কাছ থেকে পানি পড়া নিবে, ওই জন্য খুঁজে মানছে কিন্তু পায় না। এটা কয় নাম্বার? 1 নাম্বার চাবি। এই জন্য মানুষের কইেন না যে তাহাজ্জুদ ছাড়ি না। আরে বাপ্পা বাপ, ঠান্ডার মধ্যে তাহাজ্জুদ পড়তে বসছি আজকেও। এটা যখন বলবেন সাথে সাথে বুঝবেন শয়তানের প্রথম চাবি সফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অবশ্যই যুবকদেরকে আবার শয়তানি চাবি দেয় না। জানি 1 নম্বর চাবিটার নাম কি ভুলে গেছি। কিনা? মাশাআল্লাহ, রিয়া। রিয়া কে বলছে দেখি? এক কথা রিয়ারা বলিলে যে অনেকে বুঝবো কিনা। মাশাআল্লাহ, ফেনীর লোক আবার এত আবাগওয়ালা। ফেনীর লোকের একটু সারাক ছোট, ঠিক কিনা কম? ফেনীর লোকের মানুষের করে যে এতটা বালার বালা, এক্সেল বালা, জায়গা লোকের সব। ফেনীর লোকেরা কিন্তু একবারে সহজ সরল না,
কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমার সহজ সরল হইতেও ফেরির লোকেরা দেরি করবে না, ঠিক কিনা বল? এবার আপনারা সবাই মিলে একটু বলেন তো, 1 নাম্বার চাবিটার নাম কি? রিয়া মানে কি? লোক দেখানো। নামাজের মধ্যে গিয়ে যখন দেখছে একজনে দেখতেছে, আল্লাহু আকবার, খুব বুজুর্গিনী, রুকু দিল, সেজদা দিল, এটা শয়তানের প্রথম চাবি। 2 নাম্বার শয়তানের চাবি, ইদা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেকে অনেক কিছু মনে করবে, আমার চাইতে বড় কোন বক্তা নাই। এরকম ভাবসা যদি আপনার ভিতরে আসে, আপনি বক্তা অনেক বড় হবেন, মাগার এই বক্তার কোন দাম আল্লাহ আদালতে থাকবে না, ঠিক কিনা? অনেক সুরের মানুষ আপনি মনে করবেন আমার অনেক সুর, যেখানে আপনি মনে করবেন আমি অনেক বড় শিক্ষক, অনেক জ্ঞান আমার, অহংকার যখন আপনি করবেন, জেনে রাখবেন অবশ্যই যিনি পতন দিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বার চাবি শয়তানের নিজের বড় মনে করা। জোরে কোন কি? মাশাআল্লাহ, যুবকরা যারা আছে তাড়াতাড়ি বসে যাও। পিছনে যে যুবকরা দাঁড়ায় আছেন, আইলে আপনার ঘরে চকলেট টকলেট যা লাগে দিও, আসেন। এতটা এরপরও চিন্তা করে হুজুরে হাসা কথা কয় কি? মাশাআল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। শয়তানের 1 নাম্বার চাবি কি? 2 নাম্বার চাবি কি? অহংকার। গুলো আমাদের মধ্যে আছে। 3 নাম্বার শয়তানের চাবি হলো, 3 নাম্বার শয়তানের চাবি হলো নাকরুন কানাকরিদ দিকা, নামাজের সিজদার ভিতরে যখন যাবেন মুরগির ঠুকুরের মতো সিজদা দিবে, এটা শয়তানের চাবির কারণে হবে, ঠিক কিনা বলে? এরকম নামাজে এখন আসে না? এরকম সিজদা দেয়, আর আমরা না খালি শুধু ইমাম সামনে হেতে কয়, আপনার বয়স কত? আমার বয়স তো 35 বছর, আমার বয়স তো 60 বছর, আমি কত তাড়াতাড়ি ঘুরতে পারি, আর আপনি এত আস্তে আস্তে ওদের কি সময়ের দাম নাই? হ্যাঁ, ইমাম সাহেবের পরামর্শ দিচ্ছে, উনি তোর নামাজ কবুল হলো আল্লাহর কাছে। 60 বছর আপনি সেজদা দিবেন, একটা সেজদাও কবুল হবে না। এজন্য বুঝে শুনে ইমামের সঙ্গে আচরণ করবেন। তাড়াতাড়ি সেজদা দেওয়ার নাম নামাজি হওয়া না, শয়তানের চাবি খেয়ে জীবন ধ্বংস করা, ঠিক কিনা বলে? শয়তানের চাবি কয়টা? এই 3 চাবি শয়তান দিতে থাকে শুধুমাত্র যারা ইবাদতের দিকে আসে তাদেরকে। এবার আসেন 2025-এ কি কি চাবি দিবে শয়তান, শুনবেন আর চলে যাবেন। কতক্ষণ? 1 ঘন্টা কম না, 2 ঘন্টা না, হিতে 3 ঘন্টা। এতে মারি হয়ে গেল, এতে আর বাঁচানোর কোনো কায়দা নেই। কিন্তু যে লোকটা 4 ঘন্টা বলছে, আপনি খারাপ মনে করিয়েন না, এ 4 ঘন্টা বলছে, আসলে কি 4 ঘন্টা ওয়াজ করা আমার দ্বারা সম্ভব? কিন্তু সে ওয়াজ শুনতে চাইছে 4 ঘন্টা। 1 ঘন্টা আপনি শুনলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ 4 ঘন্টা শুনলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? কষ্ট করবে 1-1.5 ঘন্টা, কিন্তু পূর্ণ 4 ঘন্টা শুনলে যে সওয়াব হতো, ও শুধু নিয়ত করার কারণে সওয়াব পেয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার দিকে মনোযোগ দেন, সূরা বাকারার কয় নম্বর আয়াতে তাফসীর হচ্ছে? সবার মনোযোগ আছে মাশাআল্লাহ। এই আয়াতে কারীমার তাফসীর করতে গিয়ে 20টা হাদিস আপনাদেরকে শোনাবো। কয়টা? 20টা। একটা একটা করে হাতে গুনবেন।
যেখানে 20 নম্বরটা শেষ, যতক্ষণ সময় লাগে ইনশাআল্লাহ কন্যা মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। কয়টা? এই আয়াতটাকে ঘিরে 20টা হাদিস শোনা। এর এক একটা হাদিস যদি আজকে আপনি জীবনে নতুন শুনে থাকেন, জীবনে কোনোদিন শুনেন নাই, সব কেমন? আল্লাহর হাবিব বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? খুশি। কয়টা হাদিস শুনবেন? 2025 কে ঘিরে 20টা হাদিস শুনেন। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, কথা কর কোন গায়? কোন গায়? ও বাইরে হইলে অসুবিধা, আমরা কিন্তু কথা কই না। এক একটা হাদিসে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হতে পারে। জোরে করে আল্লাহু আকবার। এক নম্বর হাদিস শুনেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আল্লাহ হাবিব বলে আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আল্লাহ নবী শুধু আরব বোঝান নাই, মুহাদ্দিসিন কেরাম বলেন সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে। ও ফেনীবাসী, এই মাহফিলে যারা বসলেন, এমন এক একটা করে মোবাইল এখন ঘরে ঘরে আছে না? 2025 বাড়বে না কমবে? জোরে কম। এই এক একটা মোবাইল দিয়ে সারা রাত ধরে খারাপ ভিডিও দেখে গুনাহ কামানো এখন সহজ না কঠিন? মাশাআল্লাহ, মুরব্বীরা 2-3 দিনে কইছে সহজ, যুবকরাও কইছে সহজ। আসলে সহজ না কঠিন? এর চেয়ে সহজ কাজ আর আছে? চাইলে আপনি আপনার চরিত্র নষ্ট করতে পারেন। আপনি যখনই খারাপ ভিডিওর দিকে নজরটা যাবে, আল্লাহকে মনে মনে একটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই চোখটা দিন আমি আমার মালিক আল্লাহকে দেখব। সেদিন আল্লাহ নিজে আপনার দিকে তাকায় থাকবেন। আপনি মালিকের দিকে তাকায় থাকবেন। অবশ্যই এই নিয়ামত যিনি সেদিন দেখাবেন তিনি কে? নবীজি বললেন ঘরে ঘরে একটা ফিতনা ঢুকবে। অন্য হাদিসের ভিতরে নবীজি নাম দিলেন ফিতনাতুদ দুহাইমা। দুহাইমা নামক ফিতনা ঢুকবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী দুহাইমা বা কেমন ফিতনা? নবীজি বললেন, শোনো তাহলে, লাতামাতুহু লাতমাতা, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে চটকানা দিবে না। ঘরে ঘরে চটকানা দিবে। আজকে তাকায় দেখেন মোবাইল ঘরে ঘরে এখন চটকানা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি কি আমার সাথে একমত? ধনী গরিব সবার ঘরে অ্যান্ড্রয়েড ফোন এখন আছে। 2025 যার ঘরে ছিল না তার ঘরের ভিতরে গিয়েও ঢুকবে। আমি একজন হুজুর মানুষ, ছোট ছোট আমার বাচ্চারা পর্যন্ত মোবাইল দেখতে পাগল হয়ে যায়। কত বুঝায় শোনায়, মা এটা দেখো, এটা দেখো না, বাবা এটা দেখো, এটা দেখো না। মিউজিক পাইকারি দরে হয়ে যাবে। ঘরে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে। ঢুকছে কিনা? মহিলাদের ভিতরে তাকায় দেখবেন আন্নানা, এমন মহিলা বেড়ে যাবে।
সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য কিছু দেওয়া দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে না। দরবার অন্তত ইহারে তো নাই। একজনের ফাঁসি আছে, আজকে বাড়ি যায় না। এরকম মহিলা কি এখন আছে? এরপরে দেখবেন মান্নানা, 1 নাম্বার হাদিস চলতেছে মাত্র। তোমার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে। আমি দেখে ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা বলে খেত না, এমন কথা ফেনের মহিলারা এখন বলে না। কি বলে? আচ্ছা, যে চাচায় কইছে, এই চাচার জমানায় আগে জীবনে কথা মহিলারা কইতে পারত? সব উঠে গেছে তো। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হয়ে যাবে, কথায় কথায় মহিলা বলবে, আপনি চেয়েছেন একটা গ্লাস পানি দিও, ধমক মেরে করবে, ধর পানি দিও। হায় আর কাম পান না, সারাদিন ঘুরি গেলি আইসেন তো, বাড়ির সব কাম আমি করি, আমাদের পানি আপনি লই খান। এরকম মহিলা এখন আছে না? মহিলারা চিন্তা করবো, হায় হায় রে, হুজুরি উঠি মাত্রই আমার বিরুদ্ধে ওয়াজ করে। এরপরে দেখবেন এমন সব মহিলাদের হবে কান্নানা, একটু 25-এ বিদায় দেখেন। কান্নানা মানে আমার মহিলা, যেই মহিলা আপনার ভালো সহ্য করতে পারে না, স্বামীর ভালো দেখতে পারে না, এমন মহিলা এখন আছে না? এরপরে ক্লাস, নিজের স্ত্রী স্বামীর হিংসা করে, এমনকি পারলে আল্লাহ রেখে আল্লাহ ঠাডা পালাও, আল্লাহর কাছে বিচার দেয়, ও আল্লাহ তুমি দেখো না নি। আরে মহিলা, আপনি চিন্তা করতে পারেন, এটা আপনার স্বামী। এমন মহিলা বের হবে হাদ্দাকা, যেই মহিলা কখনো আপনার কোন জিনিস পছন্দ হবে না। ঢাকা গেছিলেন, সুন্দর একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীরে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়ি। দেখা মাত্র কি আনলেন, কালারটা পছন্দ হলো, মনে মরিচ হলো, ঘোরা ঘোরা লাগে। হ্যাঁ, কি কালার আনলেন, ঘোরা ঘোরা লাগে। খাস কথা করে দিছে তো, যেতে কইছে এতে বিয়ে শাদী করে না, এগুলো করতে যাচ্ছে। আচ্ছা, এবার কোন আসলে এই যে আমি কিন্তু আরবি দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা বাংলায় বুঝি বুঝি আপনারা লগে লগে করতেছেন। আচ্ছা, এরকম মহিলা কি আসলে আছে? আরে অনেকে মাথাটা নিচে দিকে দিয়ে রেখেছে যে হুজুর যেদিন করছেন একটাও আমার বউয়ের মধ্যে পাপ নাই। আরো যদি করা থাকে হুজুর আল্লাহর রাস্তে বলি দেন, যদি শুনি ঠিক হয়ে যায়। এরপরে দেখবেন এমন মহিলা বের হবে বাররাকা, কথায় কথায় তর্ক করবে, এমন তর্ক করা মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে না। এটা তো একটু আসতে বললেও তো বুঝতেন যে একটু কম আছে। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধুমাত্র তর্ক করবে না, বাস পর্যন্ত ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বললেন মহিলাদের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে মুসলমানের ছেলে হয়ে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে,
মাগার নামাজের জন্য মসজিদে যাবে না। কয় পার্সেন্ট? বেড়া 5% কি তুই হুসেনি কেছ? 90% যদি কম তো এটা পুরো ঠিক হয়। আজকে ফজরের সময় 10 জন মসজিদে আসলে কোন মসজিদে গিয়ে 2-1টা আছে আর কি, আছে ইনশাল্লাহ, আছে না? 10 জন কিনলে অনেক মসজিদে 20 জন আছে। এই 20 জন নামাজের জন্য এলাকা টিকে আছে, শুধুমাত্র টিকে আছে নামাজীদের জন্য। 100% যদি বেড়াবাজি হয়ে যায়, এই দুনিয়া যিনি তৎক্ষণাৎ শেষ করে দিবেন তিনি কে? একটু হিসাব মিলে এখন 2 নাম্বারটা মিলে না মিলে না? শয়তানের প্রদান করছে কেমনে মানতেছেন? 1 নাম্বার 2 নাম্বার করে 20টা প্রদানকের কথা বলবো, শয়তানের 20টা অনুসরণের কথা বলবো। 2 নাম্বারটার ভিতরে আমরা আছি। 3 নাম্বারে আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের পূজার ভিতরে যাবে, মূর্তির সামনে মাথা নত করবে। এখনকার পূজাগুলা ভিতরে গিয়া দেখেন 60% মুসলমানের ছেলে গত রাত্রে বোমা যারা ফুটিয়েছে, আতশবাজি যারা ফুটিয়েছে, রাত 12টার পরে যারা সেলিব্রেট করেছে, মুসলমানের ছেলে খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী, খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী বোমাবাজি করেছে, আতশবাজি ফুটিয়েছে। মুসলমানের নীতি এটা হতে পারে না। মাশাআল্লাহ, ঘরে ঘরে তো আমরা 54 বছর ধরে জ্বালাইছি, আর কত? এখন শুধু একটু স্লোগানটা পাল্টায় দিবেন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? দেখি স্লোগানটা একজনে পাল্টায় দেন তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন 16 বছরে কিন্তু জং পড়ে গেছে। এই নিয়ে সংসদে যাবে 1 লাখ বলছে, একটা লোক রবে কয় না, ঘরে ঘরে জ্বালাই কিছু তো বালা, মাহফিলে আসি জানাবো, ঘরের ভিতরে জানাবো, মাঝে মাঝে কোরআন শরীফ পড়বো, বাস। সংসদের দরকারটা কি? দরকার আছে না? একজন আসতে করি না, দরকার আছে, একটু জোরে সরে কর। একজনের স্লোগান দিবেন জোরে সরে, দেখি। আমি কিন্তু উনি যখন তাকবীর দিছে একটা করে চেহারা দেখছি, অধিকাংশ লোক চুপ করে বসে দিচ্ছে, না হুজুর সংসদে যদি জ্বালায় ফুলের সালাদ বান্দি ছাড়া উপায় নেই। না কিনে কইছেন জ্বালাতে বলে জ্বালান লাগবে, কিন্তু জ্বালাইলে পরে পিঠের মধ্যে সারা বান্ধব লাগবে আমার। হ্যাঁ ঠিক না কম। এবার এটা আমরা বুঝাই, লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআনের বিধান দিয়েছে কি? পার্লামেন্টে যদি এই আইন হয়, ফিডের মধ্যে ফিডাই হইলেও বোর্ডের হক আদায় করে নেওয়া হবে, ঠিক কিনা? ইসলামের নিয়ম, কোরআনের বিধান,
এই বিধানের বিপরীতে গিয়া আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আল্লাহ কদ্দুর কবুল করবে একমাত্র কে জানেন? এই জমিনে দিন কায়েম করা সুন্নাত মুস্তাহাব নয়, আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। ফরজ বিধান লঙ্ঘন করলে মুমিনের ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঠিক নেই? তাহলে এবার আমার সাথে কর, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে এটার মধ্যে কি আপনাদের কোন সন্দেহ আছে? যারা ঠোঁট মিলেন নাই, আমি দেখে রেখেছি, আপনি একটু শিরিষ কাগজ দিয়ে নিজেরা ঘষেন। 2025 চলে গেছে, আপনি মনে করেন যে এত সোজা হইল। হাদিস দুগা কইলাম, কগা? হ্যাঁ, দুগাটা কটা কইছি? আমরা তিনটা কইছি। কটা? তিনটা চলে, আপনার কাছে লাগাই না কিন্তু। 3 নাম্বার বলতেছিলাম, এমন সময় আসবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবেন। আমাদের দেশে এরকম কিছু আহাম্মক আছে। গতদিন দেখলাম এক শয়তানের কাছে সাক্ষাৎকার নিতেছে, সাংবাদিকদেরও অনেক সময় কাজ থাকে না। বলতেছে, ম্যাডাম আপনি 31st নাইট কিভাবে সেলিব্রেট করবেন? বলছে, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ইনশাআল্লাহ বারে যাব। জুতা দিয়ে পিটাইলেও তো কম হয় এগুলা। আরেক হ্যাঁ, না না, ইনশাআল্লাহ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে নবীজি বলেন, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। কটা? আর জোরে কোন? 1 নম্বর শাসনের নাম নবুয়ত। নবীজি বলেন, সুম্মা তাকুনু ফীকুম, এই জমিনের ভিতরে নবুয়ত আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, একটা বারের জন্য নবীর দেখিলে আর কোন প্রকার নবী কিংবা রাসূল এই দুনিয়াতে আসবে না। 4র্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, নবী বানায়া পাঠাবে না, উম্মত বানায়া পাঠাবেন। উম্মত হয়ে তিনি আসবেন, উম্মত হয়ে মৃত্যুবরণ করবেন। এই জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের দরজাকে যিনি সমাপ্ত করলেন, তিনি কে? 1 নম্বর শাসন শেষ, নবুয়ত। 2 নম্বর শাসন, হাদিস কিন্তু 4 নাম্বারটা চলতেছে। না না, 3 নম্বর শেষ, 4 নম্বরে আছে না। মনোযোগ আছে তো? ইয়ং যারা আসতেছেন দ্রুত আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, 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 লিল্লাহি তাকবীর। ইয়ংরা আসলে মাহফিলটা মাকবুল হয়। মাশাআল্লাহ। তাহলে এবার 1 নম্বর শাসনের নাম কি? সবাই কোন কিসের শাসন? ثم تكون الخلافة على منهاج النبوة, নবুয়ত এই পৃথিবী থেকে চলে যাবে, খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে খিলাফত চলেছে। ثم يرفعها الله, এরপরে খিলাফত যিনি উঠায় দিয়েছেন তিনি কি? শেষ হয়ে গেছে খিলাফত। আমাদের খলিফারা কেমন ছিলেন? খোদার যন্ত্রণায় কষ্ট করছেন, কিন্তু কোনদিন দুর্নীতি করে নাই। জোরে করে আল্লাহু আকবার। দুর্নীতি তো অনেক দূরের কথা। হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন প্রায় দিন উনি কোথায় যেন চলে যায়। হযরত ওমরের ভিতরে খটকা লাগছে, কই যায়?
আজকে একটু দেখতে হবে, পিছু পিছনে লুকায় লুকায়, আরো তো খেজুর গাছের অভাব নাই, একটা খেজুর গাছের পিছনে লুকাই গেছে, দেখে বস্তা নিয়ে হযরতে আবু বকর একটা ঘরের ভিতরে ঢুকছে। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমরের কিউরিসিটি জাগছে যে এটা কার ঘর, আমার জানতেই হবে। লুকায় আছে। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের করেন। হযরতে ওমর আর দেরি করে না, আবু বকর যখন চলে গেলেন দরজার মধ্যে গিয়ে নক করেছে, দেখে দরজা খুলল বৃদ্ধা অন্ধ এক মহিলা। হযরতে ওমর বলতেছে, ওমর, একটু আগে যিনি তোমার ঘরে আসছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলে, না, তারে চিনি না, তবে বড় বেশি ভালো মানুষ। আমাদের খলিফা যদি এমন হতো, বড় বেশি ভালো মানুষ, আমার ঘরে এসে খাবার দাবার দিয়ে যায়, আমি অন্ধ মানুষ, আমার কাজকর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আর সহ্য করতে পারে না, আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক মেরে বলতেছে, আল্লাহ, হযরত আবু বকর বড় কঠিন মনে দিয়েছে, এর নাম ইসলামী শাসন। আমরা দেখেছি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কত কত অন্যায় দেখিয়েছে, এক টাকার দুর্নীতি জালেমরা প্রমাণ করতে পারে না। মাশাআল্লাহ। তাহলে এখন থেকে সংসদে যাওয়ার চিন্তা থাকতে হবে, ঠিক কিনা বলে? শাসন একটা গেল, নবুয়ত, নবুয়তের পরে কি? মাশাআল্লাহ। খিলাফতের পরে শাসনটা শোনেন, কত বছর ছিল খিলাফত? মাশাআল্লাহ। ওয়াজ তো এরকম হলো, হুজুর একদিকে ওয়াজ করে চলে গেল, আপনি ডুললেন কতক্ষণ? যাওয়ার সময় জিগেলে কি নিছ? না, একটা টুকমার দানাও নিতে এলেন না। কি ওয়াজ করলো হইনি? তো টুকমার দানা এখান থেকে কিছু লইল কয় বছর? কয়জনের দায়িত্ব ছাড়ি দিছে? তো 32। মাশাআল্লাহ। 6 মাসটাও ধরা হয় ইসলামের ইতিহাসে। এরপরে আসেন 3 নম্বর শাসন। কত নম্বর? সুম্মা তাকুনু মালিকান আযম ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে। ইয়াজিদ সর্বপ্রথম শুরু করছে। রাজতন্ত্রের মূল কথাই হলো সব ক্ষমতা রাজার, জনগণের উপরে জুলুম করা, নিষ্পেষণ চালানো, নিজের পেট বড় করা রাজতন্ত্রের স্লোগান। কিরা বলেন? নবীজি বলছেন এরপরে রাজতন্ত্র আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। রাজতন্ত্রকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। জোরে করে আল্লাহু আকবার। কতদিন চলছে? উমাবিরা শাসন করছে, আব্বাসীরা শাসন করছে, মামালুকি শাসন ছিল, ওসমানী শাসন ছিল, ইউরোপে মুসলমানদের 900 বছরের শাসন ছিল, ভারতে 1000 বছরের মুসলমানের শাসন ছিল। সব যিনি ছিনায় নিছেন তিনি কি? এরপরের শাসনটার নাম কি? সুম্মা মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। নবীজি বলেন এরপরে শাসন আসবে স্বৈরা শাসন। যারা আলেমদেরকে জেলে নিবে, আলেমদেরকে যারা জেল জুলুম নির্যাতন করবে, ওই শাসনের নাম স্বৈরা শাসন। ঠিক কিনা?
নবীজি বলছেন এই শাসন আসবে, আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে উঠায় নিবে। সময় আসবে এমন 40 মিনিট তারা পায় নাই, নাম নিশানা তাদের নাই, যাদেরকে জুলুম নির্যাতন করেছে কবরের নাম মুছে দিয়েছে। আজ তাকায় দেখেন অক্ষরে অক্ষরে জাতি তাদেরকে মানতেছে। ঠিক কি আমার কি প্রমাণ হলো? জালেমরা টিকবে না। জালেমদেরকে যিনি উঠায় নেবেন তিনি কে? আল্লাহ উঠায় দিছে। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার শাসন? 5 নাম্বার শাসন। হাদিস নাম্বার কত খেয়াল আছে? মাশাআল্লাহ, কত নাম্বার? 5 নাম্বার শাসন। নবীজি বললেন এই দুনিয়া আসবে 2025। আজকে আপনাদের সামনে সাক্ষী রেখে বলি, ফেনীতে যদি আল্লাহ হায়াতে রাখে, কোন মাহফিলে যদি কোনোদিন দেখা হয়, আপনারা বললেন যে হুজুর আপনি তো বলছিলেন, তবে এটা গায়েব হিসাবে না, হাদিস থেকে বোঝা যায় 2025 মুসলমানদের বিভিন্ন অঞ্চলে জালেমদেরকে বিতাড়িত করার একটা বছর। জোরে করে আল্লাহু আকবার। শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে। 5 আগস্ট বাংলাদেশে বিজয় হয়েছে। 8 ডিসেম্বর সিরিয়ার মধ্যে বিজয় হয়ে গেছে। অচিরেই মিশর বিজয়ের দ্বার প্রান্তে আছে। জোরে করে আল্লাহু আকবার। টিউনিশিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, লেবাননের ভিতরে গণবিপ্লব শুরু হবে, লিবিয়া আবার নতুন করে জাগবে, দুবাই সহ সৌদি সহ সারা দুনিয়ার ভিতরে একটা টান লেগে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সারাদের ভিতরে এরকম সময়টা একেবারে চোখের সামনে চলে আসছে। বাকি আছে 5 নাম্বারটা, শুনেন। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই জমিনের ভিতরে আবার ইসলামের শাসন আসবে। জোরে কোন আল্লাহু আকবার। সবগুলা বলে নবীজি বললেন আল্লাহ উঠায় নেবেন। সুম্মা সাকাত, এটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। আগামীর শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী। বলেন আল্লাহু আকবার। এখন আর পিছায়া থাকার সময় নেই। যেই লোক পিছায়া থাকবে ওই লোককে গলা ধাক্কা দিয়ে আগামীর বিজয় বিপ্লব বৃত্তাঙ্গুলি দেখাবে। কাজেই এখন আর পিছায়া থাকার কোন সুযোগ বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে। আপনি দেখবেন সারা ওয়ার্ল্ডের ভিতরে জালেমদের পতন একটার পর একটা শুরু হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 5 নাম্বার হাদিস শুনেন। 4 নাম্বার হাদিস শেষ করে ব্যাখ্যা করছি। এবার কয় নাম্বার হাদিস? মাশাআল্লাহ, সবার মনোযোগ আসেনি? বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কতক্ষণ লাগবে, শুনে। 5 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াতাবারান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ নিয়ে মারামারি হবে। ইমামকে ধমক দেওয়া শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলো? এত জোরে মিলেনি? আচ্ছা, কত দেখি 50 বছর আগে এই ফেনী মসজিদ এইগুলা ছিল না? বুঝি করেন না। এই যে এই মুরব্বী কিন্তু অনেক আমার বয়সের প্রবীণ, ওনারা দেখছে তো 50 বছর আগে ছিল না এগুলা। এখন আপনি চিন্তা করেন তো, সভাপতি পদ না দিলে আমার বাড়ির কাটার মসজিদ কিনব। ভাতিজারে ফোন দেয়, কে রে ইজ্জত রাখতি না নি আমার কে পাড়া তো কিনলে তো হে মেয়ে মসজিদে আর অপমান করে, আরেক পদ দেয় না।
নিজে বানাইলেন বাস। পথ কি আরে পথ তো পুরানা আমার। এরকম মসজিদের ভিতরে গলাগলি এখন আছে না না? এরপরে 6 নম্বর হাদিস শুনেন, একটা শুনবেন আর করবেন, যদি না মিলে সাথে সাথে দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নেই, কই তো নেই করা বসি এই 5টা পর্যন্ত বলছেনি। এবার 6 নাম্বারটা একটু সান মিলে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা তাউদাতুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। আজকে সৌদি আরবে ভিতরে তাকায় দেখে, সৌদি আরবে এখন বরফ পড়তেছে। জীবনে কোনোদিন এমন দৃশ্য দেখে নাই। সবুজ হয়ে গেছে, বন্যা হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি শুরু হয়ে গেছে। আলামত বলতেছে যিনি এক এক করে পাকা করতেছেন তিনি কে? কয় নাম্বার গেল? এবার 7 নাম্বারটা শোনেন, কষ্ট নেই। একজন মুরব্বী চলে যায়, মুরব্বী আবেননি না? না না, মুরব্বীরে উল্টো পাল্টা করে আরেক বিপদ দেখিয়ে না। আবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, হাত দেখাই গেছে ইনশাল্লাহ। কম মাশাআল্লাহ, মুরব্বী যেখান থেকে গেছে জায়গাটা তখন গরম ছিল, এখন আসি 3জন যুবক এনে বসে গেছে। যুবক ধরে লই কোন জায়গার পর চিন্তা করেন, আগেই চিন্তা করছে জায়গা কোনটা গরম আছে। এবার একটু জোরে করেন আল্লাহু আকবার। কয় নম্বর হাদিস শুনাইলাম? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তাতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খলাসান, মক্কার ভিতরে যুল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে নারী নাচত, অর্ধউলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহর হাবিব বলেন আখিরি জামানায়, শেষ জামানাতে নারীরা এইরকম উলঙ্গ হয়ে নাচবে, বেহায়াপনা বেড়ে যাবে। এখন হিসাব মিলা দেখেন বেহায়াপনা বেড়েছে না কমেছে? গত 3 দিন আমার মাহফিল ছিল কক্সবাজার। এই শেষ সময়টা, বছরের শেষ লগ্নটা কক্সবাজারে কেন যেন প্রতি বছর আমার মাহফিল থাকে। আর আমি যখন যাই প্রায় সময় আমার চোখ দিয়ে পানি ঝরে। আহারে মুসলমানের সন্তানেরা, অধিকাংশ ছেলে আর মেয়ে কক্সবাজারে যায় যারা বিবাহ শাদী করে নাই। কি করে নাই? বিয়ে শাদী করে না। এই জেনার সম্পর্ক ইস্টাবলিশ করা হচ্ছে। নবীজি বললেন কোমর দুলায় নাচবে। এখন আপনি স্কুলের দিকে তাকায় দেখেন, স্কুলে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে মেয়েদেরকে কোমর দুলায় নাচানোর নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করে।